বাংলাদেশ ভারত সীমান্ত, যেখানে প্রতিদিনই ঘটে নানা উত্তেজনা, অভিযোগ আর হতাশার ঘটনা। কিন্তু এবার যেটা ঘটে গেল তা শুধু সীমান্ত নয়, মানবতা ও প্রতিবেশী সম্পর্কের অপারও বড় প্রশ্ন তুলে দিয়েছে। একটি ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি ছাগলকে দুজন বিএসএফ সদস্য জোর করে ধরে নিয়ে যাচ্ছে। ছাগলটি বাংলাদেশের। ঘটনাটি ঘটেছে সীমান্তের একেবারেই শূন্যরেখা সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার নামে বাংলাদেশের সম্পদ জোর করে নিয়ে যাওয়া, এটা শুধু অনৈতিকতাই নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মৌলিক নীতিরও বিরোধী। বাংলাদেশের নাগরিকরা বলেছেন, মানুষ, কৃষক কিংবা সীমান্তবাসী কারোরই সম্পদ কেড়ে নেওয়ার অধিকার কোনো দেশের সীমান্ত বাহিনীর নেই। আর বারবার এমন ঘটনা ঘটলে সেটি দুই দেশের আস্থাকেই ক্ষতিগ্রস্ত করে। ভিডিওতে যা দেখা গেছে তা দেখে সাধারণ মানুষই প্রশ্ন তুলেছে, একটি সার্বভৌম দেশের গৃহপালিত প্রাণীও কি আর নিরাপদ নয়? এমন ভিডিও প্রকাশের পর অনেকেই বলেছেন, যে দেশের সীমান্তরক্ষী বাহিনী এভাবে প্রতিবেশী দেশের ছাগল চুরি করে নিয়ে যায়, তাদের সত্যিই লজ্জা হওয়া উচিত। বছরের পর বছর বাংলাদেশ সীমান্তগুলি দাঁড়কাপা কর, নিরস্ত্র মানুষকে লক্ষ্য করা, এসব অভিযোগ উঠেছে বহুবার। কিন্তু এবার এমন ছোট একটি প্রাণীকে নিয়েও যাওয়া, এটা দেখিয়ে দিয়েছে ঘটনা ছোট হলেও এর নৈতিক প্রশ্ন কিন্তু অনেক বড়। বাংলাদেশের মানুষের দাবি, এমন আচরণের তদন্ত হওয়া উচিত এবং ভারতের পক্ষ থেকে কঠোরভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনার পর ভারত কি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেবে? দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, নাকি আগের মতোই ঘটনাটি দামাচাপা পড়ে যাবে? বাংলাদেশের সীমান্তবাসীরা উত্তর জানেন না। তারা শুধু নিরাপত্তা চান, ন্যায় বিচার চান, এটাই তাদের অধিকার।